লোভ সংবরণ। একবার একজন ঋষি ভ্রমণ করতে করতে কোনো একটি শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় যেতে যেতে তিনি একটি 5 টাকার কয়েন কুড়িয়ে পান। কিন্তু তিনি তো বৈরাগী মানুষ, তাই সেই টাকা ওনার কোনো কাজেই আসবে না। তিনি তখন মনে মনে ভাবতে লাগলেন, কোনো দরিদ্র মানুষ যদি সামনে আসে তাহলে ওই 5 টাকার কয়েনটি দিয়ে দেবেন। কিন্তু অনেক দিন খোঁজ করেও তিনি কোনো দরিদ্র মানুষের দেখা পেলেন না। একদিন ভোরে তিনি ঘুম থেকে উঠে দেখেন এক রাজা তার সৈন্য সামন্তদের নিয়ে তার আশ্রমের সামনে দিয়ে যাচ্ছেন অন্য কোনো রাজ্য আক্রমণ করতে। ঋষিকে আশ্রমের বাইরে দেখে রাজা তার সৈন্যদের থেমে যেতে আদেশ করলেন এবং নিজে আশীর্বাদ নেওয়ার জন্য ঋষির কাছে গেলেন। বললেন, মহাত্মা, আমি অন্য রাজ্য জয় করার জন্য যাচ্ছি, যাতে আমার রাজ্যের বিস্তার ঘটে। আমাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ প্রদান করুন। রাজার কথা শুনে ঋষি কিছুক্ষণ ভেবে নিয়ে ওই 5 টাকার কয়েনটি রাজার হাতে ধরিয়ে দেন। এটা দেখে রাজা অত্যন্ত অবাক হলেন এবং কিছুটা রেগেও গেলেন। অনেকক্ষণ চিন্তা করার পরেও ঋষির ওই 5 টাকার কয়েনটি তাকে দেওয়ার কারণ রাজা বুঝতে পারলেন না। তখন রাজা মহাত্মাকে এর কারণ জিজ্ঞেস করলেন। ঋষি খুব সহজভাবে জবাব দিয়ে বললেন, আসলে কিছুদিন আগে আশ্রমে ফেরার পথে আমি এই 5 টাকার কয়েনটি কুড়িয়ে পাই। ঠিক করেছিলাম কোনো দরিদ্র মানুষকে এই টাকাটা দিয়ে দেব, কিন্তু অনেক খোঁজার পরেও আমি কোনো দরিদ্র মানুষের সন্ধান পাইনি। তবে আজ তোমায় দেখে মনে হচ্ছে তোমার থেকে বেশি অভাব এই রাজ্যে আর কারও নেই। সব থেকে বড় দরিদ্র তুমি। নিজের রাজ্যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও অন্য রাজ্যের প্রতি লোভ করছো। রাজা নিজের ভুল বুঝতে পারল এবং যুদ্ধ করার চিন্তাভাবনা ত্যাগ করে সৈন্য সামন্তদের নিয়ে নিজের রাজ্যে ফিরে গেল। আশা করছি ছোট্ট এই গল্পটি আপনাদের ভালোই লেগেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ।